আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। প্রিয়াঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনো পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না, অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি। দুর্ভাগ্যের বিষয়, সেই নিয়ে সেই অর্থে উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। কিন্তু বড় খবর আপনারা জানেন যে শক্তিগড় একটা ছাত্রীকে তাকে মারধর করে তাকে খুন করা হয়েছে। ওখানে কিন্তু নওশাদ সিদ্দিকী পৌঁছালছিল, অথচ একটা ছাত্রীকে। তো নওশাদ সিদ্দিকী বলছে ওখানে আমি উপস্থিত হয়েছিলাম। তো এখন যেখানে বাংলাতে যেখানে যেখানে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এখন অবধি আসামিকে কেন ধরা হচ্ছে না? আসুন সে ভিডিওটি দেখতে থাকুন নওশাদ সিদ্দিকী কী বলছে মিডিয়ার মুখোমুখি। 14 তারিখে একটা মেয়েকে গলা কেটে খুন করা হলে সে বিষয়ে কী বলবেন? আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদা নামে। সেই প্রিয়াঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনো পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না, অ্যারেস্ট এখনো পর্যন্ত হয়নি। দুর্ভাগ্যের বিষয়, সেই নিয়ে সেই অর্থে উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে আপনারা দেখেছেন যে ফুটপাথ শিল্পের যে মিছিলটা হয়েছে, পদযাত্রা যেটা হচ্ছে, এখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার, ঠিক প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, এতক্ষণ আপনারা নওশাদ সিদ্দিকী ভাইজানের আপনারা বক্তব্য শুনলেন। নওশাদ সিদ্দিকী ভাইজান কী বললো? ওখানে আমি গিয়েছিলাম, দেখে এসেছি, অথচ যা কারা খুন করছে এখন অবধি তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না, কেন ধরা হচ্ছে না? ফুরফুরা শরীফ থেকে আমার আওয়াজ তুলি, আগামী দিনও আওয়াজ তুলব। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন নওশাদ ভাইজানের মতামত।